বঙ্গবন্ধুরে তোর লাগি কান্দে বাঙালি, কান্দে পদ্মা মেঘনা, কান্দে ধলেশ্বরী। বঙ্গবন্ধুরে তোর লাইগা কান্দে বাঙালি। নমস্কার। গতকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো, সম্পন্ন হলো। আমি কবি সুব্রত মিত্র আজ অন্যান্য দিনের মতো সমাজে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করতে চলেছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন গতকাল অনুষ্ঠিত হলো। হ্যাঁ, যে দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন যিনি, সেই বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া যে দল, সেই দল অংশগ্রহণ করতে পারেনি। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনৈতিক দল, আওয়ামী লীগ পার্টি বাংলাদেশের জাতীয় নির্বাচনে এই প্রথমবার অংশগ্রহণ করতে পারেনি। যে দলের নায়ক একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। ভাবতে পারছেন? এটা আমাদের দেখতে হয়েছে। এবার আরেকটু গভীরে যদি আসি, যেটা আমরা এখানে ভারতে এবং ভারতের কিছু জনসাধারণ, পশ্চিমবঙ্গ তো বটেই, যারা জয় বাংলা বলে বিভিন্ন সময়ে আমরা প্রতিধ্বনিতে উচ্চারিত করি, জয় বাংলা, জয় বাংলা। এই যে জয় বাংলায় মুখরিত যে দেশ প্রথম আলোড়িত হয়েছিল, সেই দেশের নাম কি? জানতে হবে ইতিহাস। সেই দেশের নাম হচ্ছে, আমি যদি খুব সম্ভবত ভুল না বলে থাকি, সেই দেশটির নাম হলো এই বাংলাদেশ। অর্থাৎ যখন ভারত বাংলাদেশ দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে প্রয়াস চালিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতার রূপ দিয়েছে, তখন শেখ মুজিবুর রহমানের প্রথম যে ভাষণ ছিল, সেই ভাষণে তিনি জয় বাংলা বলেছেন। এবং পরবর্তীতে যে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি যে আওয়ামী লীগের যে নেতা নেতৃত্ববৃন্দ এবং অনুসারীরা, তারা সেটাকে অ্যাড করেছেন জয় বাংলা, এবং নিচে ডান দিকে জয় বঙ্গবন্ধু। অর্থাৎ পূর্ণ স্লোগান হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হচ্ছে জয় বাংলা স্লোগানের তাৎপর্যতা। আজকের বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গের হুবহু একটা মিল দেখতে পাচ্ছি। আমি গত কয়েক বছর ধরে আমি বাংলাদেশের সাথে হুবহু পশ্চিমবঙ্গের মিল দেখতে পাচ্ছি। আমি শ্রদ্ধেয় দর্শক বৃন্দদের কাছে বলছি, কেউ কোনোভাবে আমাকে পলিটিসাইজ করে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখবেন না। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা অনুভব করছি, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশে যেখানে জাতীয় স্লোগান জয় বাংলা, সেখানে সেই জয় বাংলার প্রতিষ্ঠাতা তার মাথায় উঠে পেটছাপ করেছে, তার মূর্তি ভেঙেছে, এবং সেই দেশের জাতীয় সঙ্গীত রচয়িতার মূর্তি ভেঙেছে, তাকে অপমানিত করেছে। এটা বাঙালির সভ্যতাকে, সংস্কৃতিকে অপমান করেছে। শুধু তাই নয়, ওই দেশের সংখ্যালঘু হিন্দু ধর্ম অবলম্বী মানুষদেরকে নিপীড়ন, নিত্যাচার এবং অমুসলমান যত মানুষ আছে তাদের উপরেই সেই দৃষ্টিভঙ্গি আরোপ করা হয়েছে। এটা আমরা দেখেছি। ইতিমধ্যে কি হয়েছে, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার ছিল, এই ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূসের যে চালিত গভর্নমেন্ট চলছিল, সেই সময় আমরা বাংলাদেশে কি দেখেছি? বাংলাদেশে একের পর এক এমন ভাবে সেগুলো ভাষায় বর্ণনা করা যায় না। এই তো কয়েকদিন আগে হলো, একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে তাকে মারারও, সে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে, নৃশংসভাবে। খোকন দাস, আমাদের দীপু দাস, এবং আমাদের এখানেও সেই হুবহু একই প্যাটার্নে আস্তে আস্তে এগোনোর ইঙ্গিত চলছে। তাই আমি বলবো, আমাদের এখানে যারা আমরা জয় বাংলা বলে প্রতিধ্বনিত করছি, উচ্চারিত করছি, আনন্দ উল্লাস করছি, তারা জয় বাংলার পূর্ণ ইতিহাস জেনে কথা বলা উচিত। আর নয় হয়তো ওই ঘটনা আমাদের উপরেও
ঘটে যেতে পারে। তাই আমরা আমাদের দেশীয় পরিচয় আগে বহন করব, রাষ্ট্রতন্ত্র আগে বহন করব, আগে দেশাত্মবোধ, তারপরে মুখরোচক কার্যকলাপ। আমি ভাবতেই পারছি না যে একটা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন যে নায়ক শেখ মুজিবুর রহমান, তার নাম গন্ধও নেই, তার দলটাকে অব্দি বাদ দিয়ে দিয়েছে, তার মূর্তিতে উঠে পেচ্ছাপ করেছে, তার মুন্ডু ছেদ করেছে, ভেঙে দিয়েছে, তার বাড়িটা যেটা হেরিটেজ ঘোষণা করা যেতে পারত, পৃথিবীর ইতিহাসে ঐতিহ্য মণ্ডিত একটি বাড়ি হতে পারত, ফরিদপুরের ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভূমি, সেটাও ভেঙে ফেলা হয়েছে। ভাবতে পারছেন? ভাবতে পারছেন এরপরেও কি আমরা জয় বাংলা বলবো? ভাবুন, ভাবুন, আমরা ভারতবর্ষের মানুষরা ভাবুন যে এর এর গভীরতা কোথায়, এর ইতিহাস কোথায়। ইতিহাস না জেনে চলা এবং কথা বলা মানে, সে আর ভাষায় বললাম না, সেটা সভ্য সচেতন মানুষের কাজ নয়। যাই হোক, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে আমাদের এখানকার কিছু কার্যকলাপ সম্পর্কে উঠে আসলো। তাই আমি বলবো সচেতন দৃষ্টিভঙ্গি দিয়ে বেঁচে থাকুন, তাহলেই আমরা টিকে থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম টিকে থাকবে। আজ এ পর্যন্তই আমার এই প্রতিবেদন শেষ করছি। বাংলাদেশের মতো এইরকম ঘটনা বা এই ঘটনার প্রভাব যাতে আমাদের এখানে না পড়ে, তার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।